আমার জীবনে যখনই কোনো প্রবলেম এসেছে তখন সেটাকে খুব সিরিয়াসভাবে নিয়েছি, বা কখনো সম্পর্ক, কোনো রিলেশন, কোনো যা কিছু, যখনই সেটাকে সিরিয়াসভাবে নিয়েছি তখনই দেখেছি সেটা বেশি বিগড়ে গেছে। তাই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মনে হয়েছে সিরিয়াস নেওয়ার থেকে জীবনকে একদম বিন্দাস ছেড়ে দেওয়া উচিত। যাবই মিটে, যেমন করিনা কাপুরকে শাহিদ কাপুর শিখিয়েছিল যে যখন কারো ওপর খুব রাগ হবে, কেউ যখন খুব কষ্ট দেবে, তখন তাকে কিভাবে ভুলে যেতে হয়। তো সেরকম প্রসেস তো অ্যাপ্লাই করাই যায়। সেটা করার সাথে সাথে যদি তুমি রান্না করতে শিখে যাও আর রান্নার মধ্যে দিয়ে সেই মানুষগুলোকে একটা একটা ক্যারেক্টার নিয়ে নাও, দিয়ে এই ছুরি দিয়ে কাটা, তাদেরকে চেপে চুপে মারা, মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেওয়া, তারপর কড়াইতে তেল ফোড়ন দিয়ে তাদের রোস্ট বানানো, এটা কিন্তু বিরাট মজাদার ব্যাপার। আমার মনে হয় রান্না করলেও কিন্তু লাইফের সব প্রবলেম কিন্তু একদম চলে যাবে, কারণ ওটার মধ্যে দিয়ে তুমি কিন্তু রাগ বার করতে পারো যদি চাও। তো অনেকে অনেক অ্যাপ্লাই করে। আমি কিন্তু এই রান্না করে নিজের সমস্ত স্ট্রেস কমিয়ে ফেলতে পারি, এই জাদুবিদ্যা কিন্তু আমার জানা আছে। আর তোমরাও যদি করতে চাও নিজের লাইফের সমস্ত স্ট্রেস কমিয়ে, ভালো খেয়ে দিয়ে নিজের হাতের রান্না খেয়ে একদম বিন্দাস ঘুরে বেড়াবো, তাহলে কিন্তু এই ট্রিক্স তোমরাও ফলো করতে পারো, যেটা আমি কিন্তু রোজই করি। তো যাই হোক, আজকে মনে হলো প্রচণ্ড টায়ার্ড আছি, বেশি কিছু করতে পারবো না, তাই ছোলা দিয়ে আলুর ডাল, যেটা খেতে বিরাট টেস্টি লাগে, আমি একটু উল্টো বলে ফেললাম, আলু দিয়ে ছোলার ডাল, আর তার সাথে করলাম বিট দিয়ে পুরো লাল লাল রুটি, পুরো দেখতে মাখন হয়েছিল। যাই হোক, এটা মাখন মেখে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এইভাবে একবারে কিভাবে রুটি গোল বানানো যায়, এই মন্ত্রও কিন্তু তোমরা আমার কাছে শিখে নিতে পারো। যাই হোক, আমি সব কাজ করে ফেলেছি এবং প্রতিটা কাজ আমি খুব নিখুঁতভাবে করেছি বলে আমার বিশ্বাস। যদিও তোমরা আমার এই ভুল বকাগুলো সহ্য করতে না চাও, তাহলে আনফলো করে দিও, আর যদি সহ্য করতে চাও একটু ফলো করে দিও। আর এই ছিল আজকের আমার রাতের ডিনার। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো থাকতে গেলে অবশ্যই রান্না